অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। এক যুগ ধরে ভূমি অধিগ্রহণ, বিনিয়োগ জটিলতা, নকশা সংশোধন এবং অর্থায়ন সমস্যার এই প্রকল্পটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ ছিল। আংশিক ভূমি বুঝে পাওয়া ছাড়া দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি। তবে এবার কাজটি সম্পন্ন করার বিষয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বঙ্গোপসাগর উপকূলীয় আউটার রিং রোডের লাগোয়া পতেঙ্গা হালি শহরের প্রায় ২,৫০০ একর ভূমিতে গড়ে উঠবে আগামীর বন্দর খ্যাত বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর হিসেবে প্রস্তাবিত বে টার্মিনালে ২০২৬ সালেই অপারেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে রহস্যজনক ধীরগতির কারণে নির্মাণ কাজ শুরু দূরের কথা, প্রাথমিক প্রক্রিয়াও শেষ হয়নি। ২০১৩ সালে নেওয়া পরিকল্পনায় কিছু ভূমির সংস্থান ছাড়া তেমন অগ্রগতি হয়নি। তবে এবার কাজটি সম্পন্ন করতে একনেক অনুমোদনের পর অবশেষে আলোর মুখ দেখছে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। মেগা প্রকল্পটি পুরোদমে চালু হলে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের উপর থেকে অনেকাংশে কমবে চাপ। ৬ কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালে ২৪ ঘন্টা জাহাজ নোঙর করতে পারবে। ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, ইভেন চায়না, ইভেন থাইল্যান্ড, ইভেন মায়ানমার, এই সব দেশের মালামাল এবং কার্গোগুলো কিন্তু আমাদেরকে টার্গেট করেই আগাতে হবে। আমাদের কিন্তু এখনো অনেক কিছু মানদাতা আমলের সিস্টেম রয়ে গেছে। আমাদেরকে এই জায়গাগুলোতেও কিন্তু একটু ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, মানে যুগোপযোগী করার প্রয়োজন আছে। দেশের ইতিহাসে সর্ববৃহৎ $৮০০ কোটি বিদেশি বিনিয়োগ হচ্ছে এই প্রকল্পে। বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি সম্পাদনের পর শুরু হবে চ্যানেল খনন ও ব্রেকওয়াটার নির্মাণের কাজ। আমরা বিশ্ব ব্যাংক থেকে একটা লোন এগ্রিমেন্ট আমরা করব, তো এটার প্রক্রিয়া প্রায় শেষ। আমরা খুব সহসাই এই অ্যাক্সেস চ্যানেল এবং ব্রেকওয়াটারের কাজ শুরু করতে পারব। ২০২৮ সালের মধ্যে শেষ হবে ব্রেকওয়াটার ও চ্যানেল নির্মাণ এবং ২০৩১ সালের মধ্যে জাহাজ নোঙর করতে পারবে বে টার্মিনালে। কন্টেইনার ও পণ্য উঠানো নামানোর ৩টি টার্মিনাল নির্মাণ হবে। এর মধ্যে একটি নির্মাণ করবে পোর্ট অফ সিঙ্গাপুর ও অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।